আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা সাআহ ফিল বুসুই মিন লাহামু ইবিলি। আজকের বক্তব্যের বিষয় হলো উটের গোশত খেলে ওজন নষ্ট হওয়া সম্পর্কে। উটের গোশত খেলে ওজন নষ্ট হবে কিনা সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ তিরমিজি 1960 হাদিস নম্বর হচ্ছে 81। আন আব্দুল্লাহ ইবনু আব্দুল রাজ্জাক আন আব্দুর রহমান ইবনু আবি লাইলা আনিল বার ইবনু আজিফ কালা সুইলা রসুল্লাহি সাল্লাম আনিল বুসুই মিনাল লুহুমিল ইবিলি ফাকালা তাওয়াজ্জা মিনহা ওসুইলা আনিল বুসুই মিনাল লুহুমিল গানাম ফাকালা লা তাওয়াজ্জা মিনহা। বারা ইবনু আজিফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, উটের গোশত খেলে আবার ওযু করতে হবে কিনা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। সুইলা শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা। আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলে আরবিতে বলতে হবে সুইলা। তিনি বললেন, উটের গোশত খাওয়ার পর ওযু করো। ইবিলি শব্দের অর্থ হচ্ছে উট। তাহলে এখানে আবার ওযু করার বর্ণনা এসেছে। অন্য কোনো পশুর গোশত খেলে আবার ওযু করতে হবে এ বিষয়ে বোঝা যায় না, কিন্তু উটের গোশত খেলে পুনরায় ওযু করতে হবে। তাকে আবার প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আবার বকরির গোশত খেলে ওযু করতে হবে কিনা এ সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, এতে বকরির গোশত খেলে তোমরা ওযু করো না, তাতে ওযু করার প্রয়োজন নেই। লা শব্দ হচ্ছে না, তাওয়াজ্জাহ ও মিনহা প্রয়োজন নেই, ওযু করার প্রয়োজন নেই। অন্য কোনো পশুর গোশত খেলে ওযু করতে হবে না, কিন্তু উটের গোশত খেলে তাকে আবার পুনরায় ওযু করে সালাত আদায় করতে হবে। সেটা কোনো ঈদের সালাতও হতে পারে, কোনো জুম্মার সালাতও হতে পারে, কোনো উক্তের সালাতও হতে পারে, কিংবা সফরে থাকা অবস্থায় কোনো মেহমান বাড়িতেও তাকে উটের গোশত দেওয়া হতে পারে, কিংবা কোনো হোটেলে খেলেও তাকে উটের গোশত খাওয়ার স্বাদ জাগলে সে খেতে পারে। কিন্তু ওই সময় উটের গোশত খেয়ে যদি সে সাথে সাথে সালাত আদায় করে, এই হাদিসের উপরে তার খেয়ানত করা হবে। হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি 1960, হাদিস নাম্বার হচ্ছে 81। তাহলে কিছু বিষয় আছে, ইসলামের মতো অনেক বিষয় আছে মানুষের অজানার বাহিরে, এগুলি জানতে হবে। ভারতবর্ষে আমাদেরকে যে ইসলাম বোঝানো হয়েছে এটি কানাকে হাইকোর্ট দেখার শামিল। আংশিক একটা ধারণা দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের বের হয়ে এসে পরিপূর্ণভাবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং পাশাপাশি সালাতের দিকে মনোযোগ বাড়াতে হবে।